সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা করব হলো রাজশাহী বোর্ড 2025-এর যে মান নির্ণয় অংশ থেকে যে কোশ্চেনটা আমাদের এসেছিল এটা যারা 26-এ পরীক্ষা দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা টেস্ট পরীক্ষা দিছো, রেজাল্ট হয়তো এখনো হয়নি, কিন্তু বসে থাকলে হবে না, তোমাদের প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। তাহলে 25 সালের বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে হবে। দেখো এখানে রাজশাহী বোর্ড 25-এর যে কোশ্চেনটা এসেছিল, ক নাম্বারটা কোশ্চেনটা দেখো দীপক থেকে আমাদের সহজে ক নাম্বার যে অংশটা, এটা সেট ফাংশন থেকে আমাদের কি মান নির্ণয়ের একটা অঙ্ক দিছিল। যদি 2p প্লাস কিউ কমা 5 ইকুয়াল 7 কমা কিউ হয়, তবে পি কিউ এর মান বের করতে হবে। তাহলে ক নাম্বার প্রশ্নটা দিছে সেট ফাংশন থেকে। আমরা সেট ফাংশনের যে আমাদের এই নাম্বার অঙ্ক করছি 2.2 যে 7 নাম্বার অঙ্কগুলা সমীকরণ কমোজরের সমীকরণ থেকে আমাদের মানগুলো বের করতে হয়, ওইটার থেকে আমাদের এটা করতে হবে। তাহলে শুরুতে এখানে দেখতে পারো, এখানে আমরা কি করতে পারি, ক নাম্বারটা যদি করি তাহলে দেখো এখানে ক্রমজোরের নিয়ম অনুযায়ী বা ক্রমজোরের নিয়ম হতে, তাহলে কিভাবে লিখবো? ক্রমজোরের নিয়ম হতে আমরা জানি কি এইটার প্রথমটা সমান এইটার প্রথমটা হবে। তাহলে এখানে কি হয় দেখো, 2p প্লাস হলো কিউ ইকুয়াল এইটার প্রথম অংশ এটা আর এইটার প্রথম অংশ কত 7, এক সমীকরণ দিয়ে রাখলাম। ঠিক আছে, এখন আবার দ্বিতীয়টা, এইটার দ্বিতীয় সমান এইটার দ্বিতীয়, আবার লিখতে পারি আমরা কত কিউ সমান 5, যেহেতু 5 সমান কিউ, 5 সমান কত কিউ, তাহলে কিউ সমান 5 লিখতে পারি। তাহলে কিউ এর মান কত 5, এখন এই কিউ এর মানটা যদি আমি একে বসাই তাহলে তো এখানে আবার কত পাবো, পি এর মানটা পাবো। তাহলে 1 নং এ কিউ সমান 5 বসিয়ে, সহজ একটা কোশ্চেন আসছিল। এটা তোমাদের অনেক সময় কি এমসিকিউতে এরকম একটা কোশ্চেন আসে এমসিকিউতে। তাহলে এখানে যদি মানটা বসাই তাহলে 2p ঠিক আছে, কিউর পরিবর্তে আমি কত বসাবো এখানে 5, 7 ঠিক থাকবে। তাহলে 2p ইকুয়াল এখানে কত 7 মাইনাস 5, বা 2p সমান এখানে কত থাকে 2, ফাইনালি p সমান কত 2 ভাগ 2 সমান সমান কত 1। তার মানে ফাইনালি আমাদের p কিউবের মান কত আসবে, এখানে p কিউবের মান হলো 1, কত 5। এটা আমাদের কর অ্যান্সার। তাহলে কর অ্যান্সার কত আসলো আমাদের 1,5। তাহলে ক্রমজোরের নিয়মটা কি, এইটার প্রথম অংশ সমান এইটার প্রথম অংশ, এটা নিচে আমি এক সমীকরণ করছি, আবার এইটার দ্বিতীয় অংশ এটার দ্বিতীয় অংশ, এটা হলো দুই সমীকরণ ধরতে পারো, এইভাবে রাখতে পারো। এখন কিউর মানে এখানে যেহেতু 5 আমাদের পাওয়া গেছে, তাহলে 1 নং এ আমরা কিউর পরিবর্তে কি 5টা বসাই দিছি, 5 বসে আমাদের যে মানটা আসছে এটা আমাদের পি এবং কিউ এর মান। এখন আমরা খতে চলে যাব। খ নাম্বারটা মান নির্ণয়। দেখো কি বলছে এখানে, প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল 0 যখন এক্স গ্রেটার দেন কত হবে 0 হবে। তাহলে এটা বুঝতেই পারতো উদ্দীপকে যে তথ্য দিয়ে আছে এইখানে এক্স এর অংশটুকু আছে, তার মানে এই অংশ থেকে আমাদের এই অংশটা কি করতে হবে, বের করতে হবে। তাহলে দিয়ে আছে দেখো খ নাম্বারটা আমরা লিখতে পারি এখানে কত x4 প্লাস হলো x পাওয়ার মাইনাস 4 ইকুয়াল এখানে কত 119। তাহলে একটা নিয়ম অনুযায়ী দেখো এখানে x টু দি পাওয়ার 4 আছে আর এখানে x টু দি পাওয়ার মাইনাস 4। আমরা জানি x এর পাওয়ার মাইনাস পাওয়ার আকারে থাকা মানে ওইটা ইনভার্সের সূত্র অনুযায়ী 1 বাই কত হবে অত হবে। তাহলে এখানে x টু দি পাওয়ার 4 ঠিক থাকবে, আর এটারে লিখতে পারি 1 বাই x টু দি পাওয়ার কত 4, মানে এখানে মাইনাসের কারণে 1 বাইটা চলে আসবো, আর এখানে 119। এখন এই মান নির্ণয় আমরা সহজেই জানি এটারে ভেঙে লিখতে হয়, তাহলে এটার আমরা এখন ভেঙে লিখবো এক্স স্কোয়ার তার কত স্কোয়ার প্লাস হলো 1 বাই এক্স স্কোয়ার তার কত স্কোয়ার, এখানে কত 119। তার মানে এইটারে আমরা জাস্ট কি করলাম, এইটারে শুধু ভেঙে লিখছি। এখন এইটা এ এইটা যদি বি হয়, এখন সূত্র পরে এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার সূত্র। তাহলে এখন আমরা এখানে কি করব, সূত্র ফেলে দিব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a, আর এখানে কত হবে বি, আর এখানে 119 থেকে যাবে। তার মানে এইখানে আমরা কি করছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা ফেলছি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইন্টু কত a প্লাস বি, যেটা থাকে মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল এখানে কত 119। এখন এই অংশটা রাখবো আমরা, আমাদের এইখানে মাইনাস আছে এখানে পরে মাইনাস, এই অংশটা রাখবো, এখানে মাইনাস 2 ওই পাশে যায় কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এই পাশে ডিরেক্ট লিখলাম 119, তার সাথে কত 2 যোগ করলে এখানে কত হবে এক্স স্কোয়ার 1 বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এখানে হবে কত 121। এখন স্কোয়ারটা আমরা মুক্ত করে দিব, তাহলে এক্স স্কোয়ার 1 বাই কত এক্স স্কোয়ার
ইকুয়াল এখানে কত 121। 121 যদি আমরা রুট করি বা বর্গমূল করি তাহলে আমাদের মান এখানে কত আসে, শুধু 11 আসে। এখন দেখো এইখানে যে আমাদের প্রমাণ চাইছে, প্রমাণে কিন্তু মাইনাস লাগবে, তাহলে অবশ্যই আমাদের এইখান থেকে মাইনাসের মানটা আনতে হবে, মানে x মাইনাস ওয়ান বাই এক্স এর মান আনবো, x মাইনাস ওয়ান বাই এক্স এর মান, তাহলে এটা a স্কয়ার প্লাস বি স্কয়ার, মাইনাসের মান লাগবে, তাহলে এখানে আমরা মাইনাসের সূত্র ফেলবো, কারণ a স্কয়ার প্লাস বি স্কয়ারে এখানে দুইটা সূত্র আছে। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা সূত্র, একটা হলো প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা কি থাকে এখানে মাইনাস হোল স্কয়ার প্লাস 2b, একই অঙ্ক। যেহেতু এখানে আমাদের মাইনাস লাগবে সেহেতু আমরা এখান থেকে মাইনাসের মানের সূত্র ফেলবো, তাহলে এই পরের লাইনটা এখানে কি হবে, মাইনাসের সূত্র ফেলবো, বা a মাইনাস বি হোল স্কয়ার প্লাস কত হবে 2a, এখানে কত b, এখানে কত 11। তাহলে মাইনাসের অংশটা যদি আমি রেখে দেই, এই টুটা ওই পাশে যায় কি হবে, মাইনাস হবে, তাহলে 11 মাইনাস কত 2, তাহলে এখানে কি থাকে আমাদের হোল স্কয়ার, আর এখানে থাকে কত 9, বা x মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল এখানে কত 9। আমরা এখানে বর্গমূলে পজিটিভ মানটা নিব, যেহেতু আমাদের নেগেটিভের এটা প্রয়োজন নাই, তাহলে এখানে আমরা লিখতে পারি কত 3। এই অংশটা আসলে এখন আমাদের এই অংশটা কি মানটা বের করতে হবে, তাহলে এটা আমরা কি সহজেই এক্স স্কয়ার লাগবে, এই অংশটা আমরা লসাগু করে দিলে মানটা চলে আসবে। কিভাবে, লসাগু যদি করি এক্স লসাগু, এক্স আর এক্স যদি গুণ করি তাহলে এক্স স্কয়ার মাইনাস উপরের 1, আর এখানে থাকবে কত 3x। এখন যদি আমরা এখানে সাজিয়ে দেই এক্স স্কয়ার মাইনাস 1 আর ওই পাশে কত, সরি 3 আর x গুণ করলে 3x, এখন যেভাবে চাইছে এইভাবে আমরা কি সাজিয়ে দিব, এক্স স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল কত 0, এই যে আমাদের প্রমাণটা চলে আসছে। তাহলে এই পার্ট থেকে আমাদের এই পার্টের প্রমাণটা এখানে চলে আসলো। এখন আমরা পরবর্তীতে গ নাম্বার অঙ্কটা, তাহলে গ নাম্বারটা এখন করব। দেখো গ নাম্বারটা কোশ্চেনটা কি ছিল, y টু দি পাওয়ার 6 প্লাস 27 বাই হলো y কিউব এর মানটা বের করতে হবে। তাহলে এটা আমরা সহজেই করতে পারবো, এখানে যেহেতু y চলক আছে তাহলে উদ্দীপকে আমাদের y অংশ এইটা, এই y অংশ থেকে মান আনতে হবে। তাহলে এখানে দেখো জাস্ট একটা y এর মান দেয়া আছে, তাহলে আমরা এই প্যাটার্নের নিয়মগুলো কিভাবে ছিল, যদি x এর মান থাকতো আমরা অনেক সময় কি 1 বাই x এর মান বের করছি, 1 বাই y এর মান বের করে যোগ করে মান এনে করছি, তাহলে এটার ক্ষেত্রে y এর মান দেয়া আছে, শুরুতে আমাদের কার মান বের করতে হবে, 1 বাই y এর মানটা বের করে নিতে হবে, তারপরে আমরা এখানে যোগ আছে যোগের মানটা বের করে নিয়ে করতে পারবো। তাহলে দেখো শুরু করি, তাহলে দেয়া আছে কত, এখানে দেয়া আছে y সমান এখানে কত √5 মাইনাস হলো কত √2, এটার আমরা কি বের করব, 1 বাই y বের করব, 1 বাই কত y, 1 বাই √5 মাইনাস কত √2। তাহলে এটা বের করার নিয়মটা হলো, নিয়মটা কি ছিল তোমরা তো জানোই, আমরা বিগত ক্লাসে করাইছি, নিচে যা থাকবে তার বিপরীত দ্বারা উপরে নিচে গুণ করতে হবে। নিচে আছে √5 মাইনাস √2, এটার বিপরীত হলো চিহ্নটা চেঞ্জ হবে, শুধু এখানে প্লাস হবে, তার মানে √5 প্লাস হলো √2, এটা দ্বারা উপরে নিচে আমাদের কি করতে হবে, গুণ করে নিতে হবে। তাহলে নিচে যা ছিল তাই, তার সাথে গুণ হবে কত √5 প্লাস হলো √2, মানে এই অংশটা আমাদের কি গুণ হবে উপরে নিচে, তাহলে উপরে 1 এর সাথে গুণ হলে এইটাই হয়। এখন দেখো √5 প্লাস √2 এই অংশটা থাকবে, আর নিচে কি একটা প্লাস আছে একটা মাইনাস, তার মানে স্কয়ার মাইনাস বি স্কয়ার, অথবা প্রথমটা লিখে হোল স্কয়ার দিতে পারো, মাইনাস দ্বিতীয়টা লিখে হোল স্কয়ার, রাইট। এখন এখানে কত হয় 5 মাইনাস কত এখানে 2, আর উপরে √5 প্লাস কত √2, তাহলে ফাইনালি নিচে কত 3, আর নিচে উপরে কত √5 প্লাস কত √2, এখানে কত চলে আসছে নিচে 3। এখন এই যে এখানে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে আমাদের মান দেখো y কিউব 27 বাই y আছে, কিন্তু 27 আমি কি লিখতে পারি 3 কিউব, তার মানে এখানে তোমাদের কত আসছে এখানে 27, তাহলে এটার আমরা লিখতে পারবো কত 3 কিউব লিখতে পারবো। তাহলে এই 3টা আমার কি উপরে দিতে হবে, তাহলে এখন উভয় পাশে আমরা 3 দ্বারা কি করে দেব, গুণ করে দেব, তার মানে সুতরাং এখানে মান কত আসবে 3টা উপরে চলে গেল, মানে 1 বাই y এর মান কত এত আসছে না, 3 দ্বারা গুণ করলে 3 বাই কত y, আর এখানে জাস্ট থাকবে কত √5 প্লাস কত √2। এটা যেহেতু প্লাসের মান আছে সেহেতু এখানে আমাদের প্লাসের মান লাগবে, প্লাসের মানটা বের করে নিব। তাহলে কি বের করতে পারি আমরা, y প্লাস কত 3 বাই y, এই মানটা আমরা বের করব। তাহলে মানটা কি আসে এখানে দেখো, y এর মান কত √5 মাইনাস √2 প্লাস 3 বাই y এর মান কত √5 প্লাস কত √2, √5 প্লাস হলো √2, এই অংশ দেখো এখানে √2 কাটা যায়, তাহলে থাকে কত 2√5, তাহলে মানটা কত আসছে 2√5।
এখন আমাদের মানটা পাওয়া গেছে, এখন আমরা এই অংশটা সরাসরি করতে পারবো। তাহলে দেখো কিভাবে করি। ওয়াই পাওয়ার 6 প্লাস হলো 27, নিচে ছিল কত ওয়াই কিউব, যারে যারে যদি আমরা দিয়ে দিই তাহলে ওয়াই 6 নিচে কত ওয়াই কিউব প্লাস 27 বাই কত এখানে ওয়াই কিউব থাকবে। মানে এটা কি করছি, যারে যারে জাস্ট খালি দিয়ে দিচ্ছি নিচে। তাহলে এখন দেখো ওয়াই আছে 6টা, নিচে 3টা, তাহলে থাকে আর 3টা, আর এখানে যা আছে তাই। বা এটার আমরা একটু ভেঙে লিখতে পারি সূত্র ফলনের জন্য, 3 বাই কত লিখতে পারি ওয়াই তার কত কিউব, 3 কিউব মানে 27। তাহলে এখন এটা এ কিউব প্লাস কত বি কিউবের সূত্র পড়বে। সূত্রটা কি ছিল, এ প্লাস বি, এ প্লাস বি হোল কিউবের সূত্রটা কি এখানে এ প্লাস এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি আকারে। তাহলে এই আকারে কি হবে, 3 বাই ওয়াই তার কত হোল কিউব, তার মানে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3। এখন এ বি বলতে কত 3 বাই ওয়াই, আর এখানে হবে কত এ প্লাস বি। এখন যার যার মান বসে দেয়, এটার মান কত 2√5, তার হলো কত কিউব মাইনাস ওয়াই ওয়াই কাটা যায়, এখানে 3 আর 3 গুণ করলে কত 9, আর এটার মান কত 2√5। তাহলে এখানে 2 রে কিউব করলে কত হয় 8, আর এখানে 5 রে রুট যুক্ত সংখ্যারে কিউব করলে রুট ছাড়া একটা যুক্ত একটা, যেমন √5, এটারে যদি আমরা কিউব করি তাহলে 5, আর এখানে কত হবে √5। তাহলে এখানে 5 রুট কত 5, আর এখানে কত হয় 18√5। তাহলে এখানে 5টা কত হয় 40√5 মাইনাস এখানে কত 18√5। 40 থেকে যদি আমাদের এইখানে কত যায় 18 যায়, তাহলে কত থাকে এইখানে 22√5। এই যে এটা আমাদের ফাইনালি কত অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে কিভাবে করছি, এই পার্ট ওয়াই এর মান ছিল এইখানে, 1 বাই ওয়াই এর মানটা আছে, এটা বের করার নিয়ম হলো নিচে যা থাকবে তার বিপরীত দ্বারা উপরে নিচে গুণ করার পরে এখানে দেখো নিচে মান আসছে 3, আমার এখানে উপরে 27 আছে, কারণ 27 লেখা যায় কত 3 কিউব, এর জন্য 3 দ্বারা উপরে গুণ করে দিছি, তাহলে 3 বাই ওয়াই এর মান আসছে। এটা করতে পজিটিভ, তার মানে এটা করতে আমাদের কোন মানটা লাগবে, দেখো এখানে যখন ভাঙছি, ভাঙার পরে এখানে ওয়াই কিউব 3 বাই ওয়াই, তার মানে ওয়াই প্লাস 3 বাই ওয়াই এর মানটা লাগতেছে, এর জন্য আমরা এখানে কি আগে বের করে নিছি। এখানে যদি মাইনাস থাকতো তাহলে মাইনাসের মানটা বের করে নিতাম। যেহেতু তোমরা এখন এসএসসি পরীক্ষার খুব সন্নিকটে আছে আর 3টা মাস, তো এগুলো আমরা বেসিক আগের ক্লাসগুলোতে করেছি, তাই আমরা একটু দ্রুত যাচ্ছি আর কি। ওয়াই প্লাস 1/3 বাই কত ওয়াই এর মানটা বের করে নিছি, মাইনাস হলে মাইনাসের মানটা বের করে নিতাম। ডিটেলসে যখন 9-এর স্টুডেন্ট হয় বা যখন তোমরা শুরু করছো তখন আমরা আরো ডিটেলসে করি, এখন একটু দ্রুত যাচ্ছি কারণ এগুলো আমাদের করা বোর্ড কোশ্চেনগুলো এখন সলভ করবো। এখন হলো √5 আর √5 2√5। এখন এইটা কত নিচে নিচে দিয়ে দিচ্ছি ওয়াই পাওয়ার 6, তার নিচে ওয়াই কিউব, 27-এর নিচে কত ওয়াই কিউব দিলে এখানে ওয়াই কিউব, আর এখানে 27 লিখতে পারি কত 3 কিউব, এর জন্য 3 বাই ওয়াই তার হোল কিউব লিখতে পারি। এখন এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু কত এ প্লাস বি, যার যার মান বসাইছে, এখন মান বসে এখানে ক্যালকুলেশন করলে এটা আমাদের কত রেজাল্ট। আশা করি কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। যারা এসএসসি পরীক্ষার্থী 26 তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরকম এখন তোমাদের টার্গেট থাকবে 25 সাল বা 24 সাল, বিশেষ করে 25 সালে সবগুলা প্যাটার্নের অঙ্কগুলা তোমরা তোমাদের সিলেবাস যুক্ত যেগুলো আছে সেই কোশ্চেনগুলো বোর্ড কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবা, একটা ধারণা পাবা কিভাবে বিগত প্রশ্ন এসেছিল। আশা করি আজকের ক্লাসটা তোমরা খুব ভালো মতো মনোযোগ সহকারে বুঝতে পারছো। আমাদের এরকম বোর্ড কোশ্চেন আরো সমাধান পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। ধন্যবাদ সকলকে।